এইচএসসি পরীক্ষার আর মাত্র 9 দিন বাকি করে নতুন একটা ক্যালকুলেটর কেনা, আর তারপরে বর্তমানে যেই ক্যালকুলেটরগুলোর কথা বলা হয়েছে সেখানে একটা ক্যালকুলেটরের দাম 2500 টাকা, যেটা সবচেয়ে ভালো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর নোটিশের মধ্যে। তো ওটা কেনার ক্ষমতা কয়জনেরই বা আছে, আর বাকি যেসব ক্যালকুলেটর তার মধ্যে কয়েকটা পাওয়া যায় না। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা নির্দেশিত ক্যালকুলেটর ব্যবহার না করলে বাতিল হয়ে যেতে পারে উক্ত পরীক্ষা। তো এটা নিয়ে সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ড সহ বিভিন্ন শিক্ষা বোর্ডে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমরা কোনটি ব্যবহার করতে পারো, এটা নিয়ে কিন্তু নোটিশ প্রকাশ করেছে এবং তারা কিন্তু 7টি ক্যালকুলেটর কিন্তু নাম দিয়ে দিয়েছে। তো তোমরা যদি এই ক্যালকুলেটরগুলো ব্যবহার না করে প্রোগ্রামেবল যে সব সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো রয়েছে এগুলো যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের উক্ত পরীক্ষাটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে এবং তোমাদের রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে। তো তোমাদের শিক্ষার্থীদের অবশ্যই এই বিষয়ে কিন্তু অনেকটা সজাগ থাকতে হবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব এবং তোমাদের জানাবো যে তোমাদের কোন ক্যালকুলেটরটি তোমাদের ব্যবহার করতে হবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই কিন্তু এই বিষয়ে কিন্তু তোমাদের সজাগ থাকতে হবে। তো তোমাদের এটি নিয়ে কিন্তু সময় টিভির নিউজ সহ কিন্তু বিভিন্ন চ্যানেলে কিন্তু নিউজ প্রকাশিত হয়েছে। তো তোমরা স্ক্রিনে দেখো যে আসলে শিক্ষার্থীদের মনোভাবগুলো কী। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যেসব ক্যালকুলেটরগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু মার্কেটে কিন্তু তেমন একটা পাওয়া যাচ্ছে না এবং মার্কেটে কিন্তু এগুলোর দাম কিন্তু অনেক বেশি। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অতি দ্রুত এইসব ক্যালকুলেটরগুলো তোমাদের কিনে নেওয়া উচিত। মার্কেটে এইসব ক্যালকুলেটরগুলো কিন্তু মোটামুটি শেষ হয়ে আসতেছে। তো এটা কিন্তু শিক্ষার্থীদের কিন্তু বিশাল একটা কিন্তু দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি, কারণ আজকের এই ভিডিওটি তোমাদের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। ক্যালকুলেটর চালানোর অনেক সময় অসুবিধা হয়, আর হঠাৎ করে এত দামি ক্যালকুলেটর এখন সবাই কিনতেও পারবে না, মার্কেটে এটার খুব সংকট দেখা দিচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডেতে ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে যে প্রজ্ঞাপত্র জারি আছে এটা আসলেও এই মুহূর্তে সঠিক হয়নি। কারণ আমরা জানি এদেশের অসংখ্য দরিদ্র ছাত্রছাত্রীরা আছে, তাদের নতুন করে আবার একটি ক্যালকুলেটর কেনা তাদের পরিবারের জন্য এই অবস্থায় খুব দুঃসহ অবস্থা। একটা ক্যালকুলেটর ব্যবহার করার জন্য যে সময় প্রয়োজন তাদেরকে অভ্যাস করার জন্য প্র্যাকটিক্যাল মানে যে প্র্যাকটিসটা থাকা দরকার, সেই জন্য 9-10 দিন সময়টা যথেষ্ট না। আমি আশা করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টা অত্যন্ত গুরুত্ব দেবে। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি সময় টিভির একটি অনলাইন নিউজ পেপারে রয়েছে। এখানে কিন্তু নিউজের হেডলাইন হচ্ছে যে এইচএসসি পরীক্ষার যেসব সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, এখানে কিন্তু তোমাদের নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে যে তোমরা আসলে কী কী ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবা। তো দেখো চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষায় 6 ধরনের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন শিক্ষার্থীরা, এটা কিন্তু বলে দিয়েছে তারা। তো দেখো সেগুলোর মডেল জানিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তো ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দারের সই করা নির্দেশনায় জানানো হয় এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে নন প্রোগ্রামেবল 6টি মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। মডেলগুলো হচ্ছে FX82MS, FX100MS, FX517MS, তারপরে হচ্ছে FX991ES, FX991EX, FX991ES, FX991ES প্লাস এবং FX991CW। এছাড়া শিক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী 26শে জুন, পরীক্ষা শেষ হবে 10 আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা 11 আগস্ট থেকে শুরু হয়ে 21 আগস্ট পর্যন্ত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এরই মধ্যেই এই পরীক্ষার বিজ্ঞপ্তি বা সময়সূচি প্রকাশ করেছে। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবেন 12,51,111 জন শিক্ষার্থী। তো এর মধ্যে ছাত্র হচ্ছে 6,18,015 জন এবং ছাত্রী হচ্ছে 6,33,096 জন। গত বছর এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন 13,32,993 জন শিক্ষার্থী। সে অনুযায়ী এবছর পরীক্ষার্থী কমেছে 81,882 জন। তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তো তোমরা তো জানতে পারলা যে তোমাদের আসলে কী কী ক্যালকুলেটরগুলো ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই এইসব ক্যালকুলেটরগুলো তোমরা কিনে নিবা এবং তোমরা ব্যবহার করবা, কারণ বাজারে যেহেতু এইসব ক্যালকুলেটরের সংকট দেখা গেছে, কাজেই তোমাদের অবশ্যই উচিত হবে এই ক্যালকুলেটরগুলো অতি দ্রুত কিনে ফেলা। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।